কিন্তু আজকে আমি আপনাদের কাছে আল্লাহর নবীর একটি হাদিসের ব্যাপারে আগে বলি। বাংলা অনুবাদ যা আপনাদেরকে শুনলে এবং এই হাদিসকে নিয়ে যদি আমরা বিচার করি তাহলে আমরা বুঝবো যে নবীজি আমাদের ব্যাপারে কত ভয়ঙ্কর কথা বলে গেছে। কি আল্লাহর নবী, দয়ার নবী, নূর নবী, পুর নবী বলছেন একটা জামানা আসবে আমার উম্মত ভালো কাজ করবে না। একটা জামানা আসবে আমার উম্মত ভালো কাজকে মন্দ কাজ মনে করবে আর মন্দ কাজকে ভালো কাজ মনে করবে। কথা বুঝতে পারছেন না পারেন নিজে? মন দিয়ে শোনেন। বারবার ছেলেদেরকে বলি জলসা শুনতে এসেছো সেটা ভুলে যাও। 1 ঘন্টার ক্লাসরুমে এসে বসেছি এইটা ভেবে বসো। আল্লাহর নবী বলেন একটা জামানা আসবে আমার উম্মত ভালো কাজকে মন্দ কাজ মনে করবে এবং মন্দ কাজকে কি মনে করবে? ভালো। সাহাবারা অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ এত খারাপ অবস্থা হবে? নবীজি বলছেন এর চেয়েও খারাপ অবস্থা হবে। এর চেয়ে খারাপ অবস্থা কি? আমার উম্মত ভালো কাজের দাওয়াত যারা দিবে, ভালো কাজের আহ্বান যাদেরকে দিবে তাদেরকে খারাপ মনে করবে আর খারাপ পথের লোকেদের অনুসারী এবং অনুগামী হবে। কি আশ্চর্যের কথা! আচ্ছা এই কথা কি আমাদের জন্য বলা হয়েছে? এই কথা আজকে আমাদের সমাজের মধ্যে কি আমাদেরকে বলা হয়েছে? কি আমরা ভালো কাজকে মন্দ কাজ মনে করি? কে বলবেন? আমরা কি ভালো কাজকে মন্দ কাজ মনে করি? ভালো কাজ কি? জলসা করা। জলসা করা ভালো কাজ না? এই জলসা করাকে কি আমাদের মাঝে এমন লোক আমরা আছি যারা বলে জলসা করে কি হবে? এমন লোক আছে আমাদের মাঝে? আছে না নেই? কে বলে আমি জরুরি নয়, কিন্তু এই রকম লোক আমাদের সমাজে আছে। টুপিওয়ালা লোক, পাঞ্জাবি পরা লোক, মাথায় হাতে তসবিহ দেওয়া লোক, মসজিদে গিয়ে নামাজ পড়ে, কিন্তু দেখবেন যখন বেরোচ্ছে বলছে জলসা করে কি হবে। ওই লোক জলসা করে কি হবে এই কথা যেভাবে বলে, ওই লোককে দেখবেন ওই লোক কখনো এই কথা বলেনি, ওই টোনে এসে বলেনি যে অর্কেস্ট্রা করে কি হবে। ওই লোক রাজনীতির নেতা নেতৃত্বদের মঞ্চে গিয়ে যখন নেতারা গান বাজনা করে, গায়ক গায়িকা দিয়ে গান গাওয়ায়, ওই লোক এ কথা বলেনি যে এই অন্যায় কাজ হচ্ছে। নবীজি বলছেন মানুষ আমার উম্মত ভালো কাজকে মন্দ কাজ মনে করবে। মন্দ কাজকে ভালো কাজ মনে করবে আমার উম্মত। মন্দ কাজ কি? একজন মুসলমান আরেক মুসলমানকে আঘাত করবে না, একজন মুসলমানকে কষ্ট দেবে না, একজন মুসলমানকে গালি দেবে না, এগুলো সব মন্দ কাজ। নবীজি বলছেন আমার উম্মত একটা সময় আসবে যখন মন্দ কাজকে ভালো কাজ মনে করবে। রাজনীতির আঙিনায় এখন ভোট আসছে, মুসলমান লোককে আমরা গাল দিব, মুসলমান লোককে আঘাত করব, মুসলমান লোকের মাথা ফাটাবো এবং আমরা এই কাজকে ভালো কাজ মনে করব। দাদার কাছে গিয়ে, দিদির কাছে গিয়ে, নেতার কাছে গিয়ে বলবো আমার এলাকা আমরা ঠিক টাইট করে দিয়েছি, চিন্তা করবেন না। আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী বলেন মুসলমান একটা জামানা আসবে যখন খারাপ লোকেদের সাথে নিজেদের নাম জোড়াকে অহংকারের বিষয় মনে করবে। আল্লাহর জমিনে যারা অত্যাচারী হবে, আল্লাহর জমিনে যারা হারাম কাজ করবে, আল্লাহর জমিনে যারা আল্লাহর নাফরমানি করবে, উম্মত ওই লোকেদের সাথে সম্পর্ক স্থাপন করাকে বাহাদুরির কাজ, অহংকারের কাজ মনে করবে। আর আমার উম্মতের মধ্যে যারা দ্বীনের দাওয়াত দেবে, যারা মুসলমানকে আল্লাহর রাস্তায় আহ্বান করবে, মুসলমান তাদের সাথে সম্পর্ক স্থাপন করাকে লজ্জার বিষয় মনে করবে। আজকে একজন ইমাম সাহেবের সাথে সম্পর্ক স্থাপন করা আমাদের কাছে খুব বেশি বাহাদুরির কাজ না।
কিন্তু এলাকার একজন ছাপ্পাবাজ, চিটিংবাজ, চোর, জোচ্চোর যদি একটা নেতা, তার সাথে আপনি সেলফি তোলার জন্য হড়বড় করেন। মসজিদের ইমাম সাহেবকে দেখে কোনোদিন আপনি মুচকি হেসে কথা বলেন না, কিন্তু এলাকার একজন জোচ্চোর, পঞ্চায়েত, চিটিংবাজ প্রধান যদি আপনাকে বলে যে এর পরের ঘরটা তোকে করে দেব, তুই চিন্তা করিসনি, আপনি এই কথার পরিপ্রেক্ষিতে তার সাথে 2 বছর সম্পর্ক ভালো রাখেন, দেখলেই বলেন দাদা তোমার সাথে আছে। না না, আমি রাজনীতির কথা বলতে আসিনি, আমি আপনাকে এখানে বলতে এসেছি, আপনি আমাকে যে কথা বলার জন্য এনেছেন সেটা, আমি আপনাকে ধর্মের কথা বলতে এসেছি। জি হ্যাঁ, এটা ধর্মের কথাই বলছি। আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী, রাসূল আরবী আমাদেরকে যে দ্বীন দিয়েছেন সেই দ্বীন আমরা জানি না। একজন যুবক ছেলেকে জিজ্ঞেস করেন যে তুমি কিসের জন্য দুনিয়াতে এসেছো, সে বলতে পারবে না। এখানে আমরা যারা আছি আমরা প্রত্যেকে জানি যে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, এটা আমরা জানি, এবং আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে তুলে নিবেন, এটাও আমরা জানি। কি ভাই ঠিক কথা বলছি না ভুল? আপনি এখান থেকে কলকাতা বেরোচ্ছেন, সঙ্গে আপনার রাস্তায় বলছে কোথায় যাচ্ছিস রে? দাদা কলকাতা যাচ্ছি। কেন? ওই হাওড়া হাটে মাল করতে। এই কোথায় যাচ্ছিস রে? চাচা রাজস্থান যাচ্ছি। কেন? ওই মার্বেলের কাজ করতে। এই কোথায় যাচ্ছিস রে? দাদা হলদিয়া যাচ্ছি। কিসের জন্য? ওই ফ্যাক্টরিতে চাকরি পেয়েছি। আপনি যখন কোনো জায়গায় সফর করেন, আপনার সফরের ডেস্টিনেশনে পৌঁছানোর উদ্দেশ্য থাকে। আপনি ঘর থেকে যদি সফরে বেরোন এবং আপনি যে লক্ষ্যে যাচ্ছেন সেখানের উদ্দেশ্য কি, আপনি হাওড়ায় থাকবেন না। আপনি এখানে ট্রেনে উঠছেন, আপনি এখানে বাসে উঠছেন, আপনি হাওড়ায় নেমে হাওড়ায় থাকতে যাননি। হাওড়া থেকে আপনার একটা লক্ষ্য থাকে, হাওড়া থেকে আমি কাজের জায়গায় যাব, হাওড়া থেকে হাটে যাব। আমরা যারা এখানে এসে বসেছি, দুনিয়ায় আমরা এসেছি, আমরা মরবো, আমরা কবর কি যাওয়া হবে। এই যে দুনিয়া এসে কবরে যাওয়ার এর মধ্যেখানে আমাদেরকে কিসের জন্য পাঠানো হয়েছে, এই সফরের উদ্দেশ্য কি আমরা জানি না। একজন যুবককে যদি বলা হয় তোমার লক্ষ্য কি ভাই, ওই যুবক বলতে পারবে না। একজন ছেলে ট্রেনে উঠেছে, ট্রেনে উঠে পকেটে তাকে 2000 টাকা 10,000 টাকা দিয়েছে তার আব্বা, যে বাবা ট্রেনে 10,000 টাকা দিয়ে যাচ্ছে, হাওড়া হাটে গিয়ে মাল কিনবি, মহাজন যখন তোকে শাড়ি দিবে, মহাজন যখন তখন মশারি দিবে, মহাজন যখন তোকে কাপড় দিবে, দিয়ে যখন বলবে পয়সা পেমেন্ট করো, তুই 10,000 টাকাটা পেমেন্ট করবি। আপনি হাওড়া স্টেশনে কি বলে পাঁশকুড়ায়, এটা কি বলে মেছেদায় ট্রেনে উঠলেন, ট্রেনে উঠে আপনি ট্রেনে হকার উঠছে, লাড্ডু আছে লাড্ডু, আপনি বলেন এখান থেকে 50 টাকা দিয়ে লাড্ডু কিনি, আপনি লাড্ডু কিনে নিলেন। আবার বলছে শশা আছে শশা, আপনি আবার 100 টাকা দিয়ে শশা খেলেন। আবার কেউ এসে বলছে ভাই ডিম আছে ডিম। এই করতে করতে হাওড়া স্টেশন থেকে আপনি টাকা খরচ করতে করতে যখন হাওড়ায় নামলেন তখন দেখলেন 5,000 টাকা খরচ হয়ে গেছে। আপনার আব্বা বলেছে এই মহাজনকে 10,000 না দিলে সে তোকে মাল দেবে না। আপনি নেমে মহাজনের কাছে গেলেন, মহাজন আপনাকে বলবে ভাই পেমেন্ট দাও, আপনি বলুন আমার কাছে টাকা নেই। আপনাকে এবং আমাকে দুনিয়ার জমিনে 40 বছর 50 বছর 60 বছর 70 বছরের পুঁজি দেওয়া হয়েছে। কে দিয়েছেন? আল্লাহ। যাও আমি তোমাকে 70 বছরের হায়াত দিলাম, এটা তোমার পুঁজি। এই 70 বছরে তোমাকে কিছু কাজ করতে হবে। এই জীবনটা যখন তুমি আমার কাছে আসবে আমি হিসাব নিব কি এনেছো আমার জন্য। একজন যুবক ছেলে দুনিয়াতে এসেছে, সে ভুলে গেছে যে তাকে একটা পুঁজি দেওয়া হয়েছে, তার জিন্দেগিটা একটা পুঁজি। এই পুঁজি আচ্ছা ঠিক 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 আস্তে আস্তে, এত উত্তেজিত হবে না, আমি চেঁচাতে পারি, উচিত না কিন্তু তারপর আমি চেঁচানোর অনুমতি আছে আমার, কেননা মজলিস আমার, আপনারা চেঁচাবেন না, কথা বলবো। যেই হোক বাবাজি বসেন বসেন বসেন। আবার বলছি ভুলে যান, আমি যা বলছি এটা শুনুন, আমি যা বলছি সেটা শিখুন, বিশ্বাস করুন। আমি এখনই ছেলেরা যারা বসছিল আমি ফোন করে বলছিলাম, আমি আল্লাহর জন্য কথা বলি, আমি কোনো মানুষকে খুশি করার জন্য কথা বলি না। আমি আল্লাহর জন্য মানুষকে সম্মান করি, কাউকে
দুনিয়ার জন্য সম্মান করি না, আমি হক কথা বলতে দ্বিধা পাই না। আল্লাহ পাক যেটুকুন আমাকে দিয়ে বলান, তাহলে আমি যদি রাগ করি সেই রাগ করার পিছনেও কারণ থাকবে। বয়স্ক লোক কথা বলছে, বেচারা বলছে জলসা শুরু হয়ে গেছে, তার মানে তার নিয়ত ভালো, সুবহানাল্লাহ বলে, কিন্তু আপনারা সেটা খেয়াল করেনি। আমি কথা বলতে বলতে তার কথা আমার কানে আসছে, ও লোক বলছে তুমি কে বলছো, বুঝতে পারেন। তাহলে এই যে ভাবনা, আমাদেরকে যদি এই ভাবনা দিয়ে এই যে ক্যারেক্টার ডেভেলপ করা, এটা আমাদের মধ্যে নেই। হ্যাঁ, আপনি চালাক লোক হলে এমার্জেন্সি ফোন আসছে, আপনি আস্তে করে মজলিস থেকে বেরিয়ে যাবেন, এটা চালাক লোক। বোকা লোক, সাধারণ লোক, ও কথা বলে একটু কিছু অসুবিধা নেই। সম্মানিত ভাইয়েরা, আবার বলছি শিখুন, জলসা শুনি, ফলে আমার কথা আপনি গ্রহণ করবেন না, কারণ আপনি শুনতে এসেছেন। আমি নামবো, বেরিয়ে গেলাম, ভাইজান খুব ভালো কাজ করেছে, অথবা কি বললো বুঝতে পারলাম। এই দুটো কথারই কোনো মূল্য নেই। যা বলছি সেটা বোঝার চেষ্টা করুন, আপনি চিন্তায় পড়ে যাবেন, আপনি পরেশান হয়ে যাবেন। 70 বছরের জীবন আপনাকে দেওয়া হয়েছে, আপনি এই 70 বছরের জীবনে আপনার লক্ষ্য দেওয়া হয়েছে আপনাকে। লক্ষ্য কি? জান্নাতে পৌঁছানো। এই জান্নাতে পৌঁছানোর জন্য এটা হচ্ছে আপনার ডেস্টিনেশন, আপনার লক্ষ্য হচ্ছে জান্নাত। 70 বছরের পুঁজি, এই পুঁজিতে এমন কিছু কাজ করতে হবে যে আপনি এই কাজের মাধ্যমে কাল কিয়ামতের দিন আল্লাহকে বলেন, আল্লাহ এটা আমি নিয়ে এসেছি। 70 বছরের জীবন আপনি ওই ক্ষীরাওয়ালা, শসাওয়ালা, লাড্ডুওয়ালা, হালুয়াওয়ালার মতন রঙিন জীবনে দেখেছেন কি? দুনিয়ার জীবনে যখন আপনি ছোট আছেন তখন আপনার মনে হয়েছে বড় হলে একটা মোটরসাইকেল কিনবো, ওটা ওই শসাওয়ালার মতন লাড্ডু। আপনি আরেকটু বড় হয়েছেন, বলছেন ওই মেয়েটাকে বিয়ে করতে হবে, ওর মেয়ের বাপটা বড় লোক, তাহলে আমাকে পয়সা কামাতে হবে। পয়সা কামাতে কিভাবে হবে? একজন বলছে হালাল রাস্তায় পয়সা করতে পারবি নি, ওর যা বড় চল একটু চুরি করি, ট্রেন লাইন দিয়ে কয়লা যায়, কয়লা নামিয়ে নিব, ট্যাঙ্কার থেকে তেল যায়, পেট্রোল যায়, পেট্রোল চুরি করে নিব, চল। আপনি নেমে পড়েছেন, এটা ওই হালুয়া, ওই যে পেট্রোল চুরি করছেন, আপনার পুঁজি হু হু করে নষ্ট হয়ে যাচ্ছে। ওই যে আপনি কয়লা চুরি করছেন, ওই যে আপনি বিভিন্ন ধরনের অন্যায় চিটিংবাজি করছেন, এটা আপনার পুঁজি নষ্ট করে দিচ্ছে। লক্ষ্য জান্নাত ছিল, একটা সময় আসলো যখন আপনি দেখলেন আল্লাহর দরবারে যখন পৌঁছালেন, তখন আপনার দুনিয়ার এই আপনার সুন্দরী বিবি, এই আপনার বড় বাড়ি, এই আপনার বড় গাড়ি, এই আপনার 2 বিঘা জায়গা, এগুলো কোনোটাই আপনার কোনো কাজে আসবে না। এইটা আপনি ভুলে গেছেন। আপনি বসেছেন ওয়াজ শোনার জন্য, কিন্তু আপনি ভুলে গেছেন যে আমি যে প্রতিযোগিতা নিয়ে ছুটছি, আমি যে লড়াইয়ে লড়ছি, আমি যে কম্পিটিশনে নেমেছি, এই কম্পিটিশন আমার কোনো কাজে আসবে না।